দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখ মান্ডভিয়ার হস্তক্ষেপে অবশেষে কেটেছে আইএসএল এর জট। দেরিতে হলেও সংক্ষিপ্ত আকারে শুরু হতে চলেছে আইএসএল। সব মিলিয়ে ম্যাচ হবে মাত্র 91টা। এই পরিস্থিতিতে নিজেদের বেতন কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন এফসি গোয়ার প্রথম দলের সমস্ত ফুটবলার সহ সাপোর্ট স্টাফরা। একই পথে হাঁটতে পারে অন্য ক্লাবও, কিন্তু এই সিদ্ধান্ত যেন প্লেয়ারদের সম্মতিতে ও সম্মান জানিয়ে নেওয়া হয়, চাপ নিয়ে নয়, সেটা স্পষ্ট করে দিল ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো। বিশ্বজুড়ে ফুটবলারদের নিরাপত্তা, বৈষম্য ও সুরক্ষার ব্যাপারে কাজ করে ফিফপ্রো। এশিয়া ওশিয়ানিয়া শাখার তরফ থেকে সমাজ মাধ্যমে আইএসএল নিয়ে দীর্ঘ বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় ফুটবল দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হচ্ছে, ফলে ফুটবলাররা ইতিমধ্যেই অনেকটাই আত্মত্যাগ করেছেন। ফিফপ্রো এই বিষয়ে যথেষ্টই সচেতন। এবারে সন্তোষ ট্রফিতে শুরুটা বেশ ভালোই করেছে গতবারের চ্যাম্পিয়ন বাংলা। প্রথম ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর আগামীকাল দ্বিতীয় ম্যাচে সঞ্জয় সেনের ছেলেরা মাঠে নামছে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। কালকেও বড় ব্যবধানে জিতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান কোচ সঞ্জয় সেন। তবে মাঠ থেকে হোটেলের দূরত্ব কিছুটা হলেও ভাবাচ্ছে বাংলার কোচকে। তবু তিনি আশাবাদী প্রথম ম্যাচের মতো আগামীকালও ম্যাচ জিতেই মাঠ ছাড়বে তার দল। ক্রিকেটের ডায়েরি। এক সপ্তাহে শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি। তাকে দ্বিতীয় স্থানে ঠেলে শীর্ষে উঠে এলেন নিউজিল্যান্ডের ডারাল মিচেল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা একদিনের ক্রিকেটে ব্যাটারদের কর্মতালিকায় তৃতীয় স্থান ধরে রাখতে পারেননি রোহিত শর্মাও। ভারত নিউজিল্যান্ড একদিনের সিরিজে 2টি শতরান করেছেন মিচেল। শেষ 2টি ম্যাচ এবং সিরিজ জিততে নিউজিল্যান্ডকে সাহায্য করেছে তার জোড়া শতরান। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন কিউবি ব্যাটার। তার পারফরমেন্সের সুবাদে গত 37 বছরে ভারতের মাটিতে প্রথমবার একদিনের সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। সিরিজ জেতাম সেই পারফরমেন্সের স্বীকৃতি পেলেন মিচেল। কোহলিকে টপকে একদিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি শতরান এবং একটি অর্ধ শতরানের ইনিংস খেলেও জায়গা ধরে রাখতে পারলেন না কোহলি। আইসিসি প্রকাশিত তালিকায় শীর্ষে থাকা মিচেলের রেটিং 845, দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি, তার রেটিং 795। রোহিতকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, তার রেটিং 764। চতুর্থ স্থানে নেমে যাওয়া রোহিতের রেটিং 757। আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। টি-20 বিশ্বকাপের পরেই শুরু হবে এই প্রতিযোগিতা। আইপিএল শুরু হওয়ার সম্ভাব্য তারিখ 26শে মার্চ, ফাইনালের সম্ভাব্য তারিখ 21শে মে। কিন্তু এই বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি প্রতিযোগিতার চূড়ান্ত সূচিও তৈরি করা যায়নি। এর নেপথ্যে রয়েছে সম্পূর্ণ অক্রিকেটীয় এক কারণ। চলতি বছরে 4 রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম এবং কেরল ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে রয়েছে বিধানসভা ভোট। সাধারণত এপ্রিল মে মাসে ভোট হয়, সেই সময় আইপিএল হওয়ার কথা। 4 রাজ্যে আইপিএল এ খেলা হওয়ার কথা, সেই কারণে ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত আইপিএল এর সূচিও ঘোষণা করা যাচ্ছে না। এবার 18টি মাঠে আইপিএল এ খেলা আয়োজনের পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম এবং কেরল রয়েছে। যে 18টি মাঠে কথা বলা হয়েছে সেগুলো হল দিল্লি, লখনৌ, ধর্মশালা, নিউ চণ্ডীগড়, চেন্নাই, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, তিরুবনন্তপুরম, নবী মুম্বাই, বিশাখাপত্তনম, গুয়াহাটি, জয়পুর, বেঙ্গালুরু, পুনে, রাঁচি ও রায়পুর। আগামী মৌসুমের জন্য ফিল্ডিং কোচ চূড়ান্ত করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। অভিষেক নায়ারের অন্যতম সহকারী হিসেবে যোগ দিচ্ছেন দিশান্ত ইয়াগনিক। রাজস্থানের প্রাক্তন ক্রিকেটার 4 বছর আইপিএল এ খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। একটি রঞ্জি দলকে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তার। 2017 সালে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন দিশান্ত। খেলোয়াড়ী জীবনে তিনি ছিলেন উইকেট রক্ষক। ব্যাট করতেন বাঁ হাতে। রাজস্থানের হয়ে 29টি প্রথম শ্রেণীর ম্যাচ, 25টি 50 ওভারের ম্যাচ এবং 22টি 20 ওভারের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। 2018 থেকে 25 সাল পর্যন্ত তিনি ছিলেন রাজস্থানের ফিল্ডিং কোচ। এই মুহূর্তে জম্মু কাশ্মীর ক্রিকেট দলের সঙ্গে যুক্ত রয়েছেন দিশান্ত। পাকিস্তান টিমের অভিজ্ঞ পেসার, কিন্তু টি-20 বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম হ্যারিস রৌফের। যা খবর, তাদের বিশ্বকাপের টিমে তাকে চাইছেন না কোচ মাইক হেসেন। পাকিস্তানের কোচ ভবিষ্যতের কথা ভেবে বিশ্বকাপের টিম নির্বাচন করতে চান। হেসেনের ভবিষ্যৎ ভাবনায় নেই রৌফ। 2025-এ এশিয়া কাপের পর পাকিস্তানের হয়ে খেলেননি হ্যারিস। ভবিষ্যতের কথা ভেবেই তাকে চাইছেন না হেসেন। টি-20 এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দুজনেই। রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলেন একমাত্র 50 ওভারের ফরম্যাটে। সেজন্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তিপত্রে দ্বিতীয় গ্রেডে নামতে পারেন দুই মহারথী। অজিত আগারকারের নেতৃত্বে জাতীয় নির্বাচকরা বোর্ডের কাছে চুক্তিপত্রে A+ গ্রেড তুলে দেওয়ার প্রস্তাব রেখেছে। তা মেনে নিলে ক্রিকেটারদের 3টি গ্রেড হবে। এখন বি গ্রেডে থাকা ক্রিকেটাররা ম্যাচ ফি পান বার্ষিক 3 কোটি টাকা। এ গ্রেড ও সি গ্রেডে ক্রিকেটাররা পান যথাক্রমে বার্ষিক 5 কোটি টাকা এবং বার্ষিক 1 কোটি টাকা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এখন একমাত্র বুমরাই 3 ফরম্যাটে খেলেন। A+ থেকে এ গ্রেডে নামলেও তার জন্য আর্থিক ক্ষতি না হয় তা নিশ্চিত করতে চাইছে বোর্ড। সম্ভবত এ গ্রেডকে বার্ষিক 7 কোটি টাকা করে দেওয়া হবে। সেখানে অবশ্য জাদেজার থাকা নিয়ে সংশয় রয়েছে। পারফরমেন্সের নিরিখে তিনি নেমে আসতেই পারেন বি গ্রেডে। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নামটা সম্ভবত মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লক্ষ টাকায় বাংলাদেশের এই পেসারকে দল নিয়েছিল কেকেআর। যদিও বিসিসিআই নির্দেশে আইপিএল এ খেলা হবে না তার। এরপরে সুর চড়িয়েছে বাংলাদেশ, জানিয়ে দিয়েছে ভারতে টি-20 বিশ্বকাপ তারা খেলতে আসবে না, জানিয়ে প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু আপডেট আসছে। সে প্রসঙ্গে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মিঠুন মন্তব্য করেছেন।
জানা যাচ্ছে আইপিএল থেকে ছাঁটাই হওয়ার পর আইনি বা প্রশাসনিক লড়াইয়ের সুযোগ ছিল মুস্তাফিজুরের সামনে, তবে বাংলাদেশি পেসার নিজেই বিষয়টি নিয়ে আর এগোতে চাননি। ওর কথা মতোই আমরা সেই ভাবনা বাতিল করেছি। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। পাকিস্তানের উস্কানি ছিল নিজেদের জেদাজেদি, কিন্তু তাতেও লাভ হলো না। আইসিসির বোর্ড বৈঠকে ভোটাভুটিতে বিরাট ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা সাফ জানিয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপে ভারতে খেলতেই হবে বাংলাদেশকে পূর্ব নির্ধারিত সূচি মেনেই। আর যদি নিজেদের অবস্থানে অনড় থেকে ভারতে খেলতে আসতে না চায় তাহলে কি হবে? বাংলাদেশকে বাদ দিয়েই হবে টি-20 বিশ্বকাপ। সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তন হিসেবে নেওয়া হতে পারে স্কটল্যান্ডকে। নিজেদের সিদ্ধান্ত জানানোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। 24 ঘন্টার মধ্যে আইসিসিকে নিজেদের মতামত জানাতে হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আইসিসি অনূর্ধ্ব-19 পুরুষ ক্রিকেট বিশ্বকাপে অবিশ্বাস্য এক রেকর্ড করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার উইল মালাইচুক। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির নতুন ইতিহাস করেছেন। জাপানের বিপক্ষে সহজ জয় নিশ্চিত করেছেন তিনি। 202 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মালাইচুক খেলেন মাত্র 55 বলে দুর্দান্ত 102 রানের ইনিংস। তার ঝোড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া 8 উইকেটে জয় পায়। শিরোপা রক্ষার অভিযানে এটা তাদের টানা দ্বিতীয় জয়। প্রত্যাশা মতোই অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন বাছাই খেলোয়াড়রা। পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের বাধা অতিক্রম করলেন কার্লোস আলকারাজ, আলেকজান্ডার জেরেভ, দানিল মেদভেদেভ, আন্দ্রে রুবল। দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেলেন পুরুষদের শীর্ষ বাছাই আলকারাজ। জার্মানি ইয়ানিক হালপম্যানকে তিনি হারালেন 7-6, 6-3, 6-2 ব্যবধানে। তৃতীয় বাছাই জেরেভকে কিছুটা লড়াই করতে হলো। তিনি 6-3, 4-6, 6-3, 6-4 ব্যবধানে হারালেন ফ্রান্সের আলেকজান্ডার মুলাভকে। লড়াই করতে হলো প্রাক্তন 1 নম্বর মেদভেদেভকেও। তিনি 6-7, 6-3, 6-4, 6-2 ব্যবধানে হারালেন ফ্রান্সের কুয়েটিন হ্যালেসকে। 4 সেট লড়াই করতে হলো ষষ্ঠ বাছাই মিনারকেও। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেলেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। 3-6, 6-1 ব্যবধানে হারলেন চীনের ঝৌঝুন বাইকে। সহজে তৃতীয় রাউন্ডে পৌঁছালেন তৃতীয় বাছাই গফো। তিনি 6-2, 6-2 ব্যবধানে হারিয়েছেন সার্বিয়ার ওলগার দানিলোভিচকে। অষ্টম বাছাই আন্দ্রেবা 6-0, 6-4 ব্যবধানে জয় পেয়েছেন গ্রিসের মারিয়া সাকারির বিরুদ্ধে। সপ্তম বাছাই জেসমিন পাওলিনি 6-2, 6-3 ফলে হারিয়েছেন ম্যাকডিলান ফ্রেজকে। প্রথম রাউন্ডে হেরে গেলেও মুখ ভর্তি ট্যাটুর জন্য বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে নজর কাড়লেন ওলসান্দ্রা ওলেনিকোভা। রাশিয়ার আগ্রাসন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে কাপ যুদ্ধের আগে শেষ মহড়া। নিজেদের গুছিয়ে নেওয়ার লক্ষ্যে শুরুটা ভালোই হলো ভারতের। নাগপুরের প্রথম টি-20 ম্যাচে কিউইদের 48 রানে হারালো সূর্যকুমার যাদবের দল। টস হেরে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা এবং রিঙ্কু সিং এর দাপটে ভারত 7 উইকেটে জয় তুলেছিল 238 রান তুলে। জবাবে নিউজিল্যান্ড সংগ্রহ করে 7 উইকেটে 190। গ্লেন ফিলিপস মরিয়া চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। রায়পুরের সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল। গত বছরের মাঝামাঝি ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে যজুবেন্দ্র চাহালের। সেই বিষয়ে আবার মুখ খুলেছেন ভারতীয় দলের স্পিনার। জানিয়েছেন ওই পর্ব তিনি পেরিয়ে এসেছেন। যা হয়েছে তার জন্য কেউ তাকে ঘৃণাও করেন। তিনি বলছেন, ওটা আমার জীবনের একটা অধ্যায় ছিল, সেটা এখন শেষ। ওই জায়গা আমি ছেড়ে এসেছি, আর সেখানে আটকে থাকতে চাই না। আদালত থেকে বেরিয়ে আসার পরে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল। চাহালের ইঙ্গিত আইনি বিচ্ছেদ তাকে মানসিকভাবে শান্তি দিয়েছে, তবে মানুষের প্রশ্ন এবং কৌতূহলের মুখেও ফেলে দিয়েছে। 69তম জাতীয় স্কুল জিমন্যাস্টিক্সে বাংলার ছাত্রছাত্রীদের জয় জয়কার। কলকাতায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-14 ছেলে এবং মেয়েদের বিভাগে বাংলার অসাধারণ পারফরমেন্স। অ্যাপারেটাস চ্যাম্পিয়নশিপের আনইভেন বার্স এবং ব্যালেন্সিং বিমে সাফল্য পায় বাংলা। এই দুই বিভাগেই সেরা হয়ে সোনা জিতেছেন বাংলার মেয়ে হাওড়া শ্রেয়া ঘোষাল। ভর বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করলেন উত্তর 24 পরগনা জেলার বঙ্গতনয়া প্রীতি জানা। এছাড়াও ব্যালেন্সিং বিম এবং ফ্লোর এক্সারসাইজ বিভাগে ব্রোঞ্জ পান প্রীতি জানা। অনূর্ধ্ব-14 মহিলাদের বিভাগে বাংলার মেয়েরা চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় স্থান পায় মহারাষ্ট্র। অনূর্ধ্ব-14 ছেলেদের বিভাগে অ্যাপারেটাস চ্যাম্পিয়নশিপে ফ্লোর এক্সারসাইজ এবং পামেল হর্স বিভাগে প্রথম হন হাওড়ার প্রিয়াংশু নাথ ঠাকুর। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলস এর বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলস এর কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলস এর কিউআর কোড অবশ্যই দেখে নেবেন।
ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। আইএফএর শৃঙ্খলা রক্ষা কমিটি 4 জনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 1 বছরের জন্য নির্বাচনের রেফারি রোহন দাশগুপ্ত, 6 মাসের জন্য নির্বাচিত 3 সহকারী রেফারি দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্কর। ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তীও 6 মাসের জন্য নির্বাচিত। আইএফএ পরিচালিত কোনো ম্যাচ নির্বাচন চলাকালীন যুক্ত থাকতে পারবেন না এই রেফারিরা। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।